গতকাল 19 সেপ্টেম্বর বাংলাদেশের যে কাকড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আদিবাসী ছাত্র এবং আদিবাসী জনগণদেরকে সেনাবাহিনী দ্বারা গণহত্যা করা হয়েছে, ওই সম্বন্ধে আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। মূলত বিষয়গুলো কি? মূলত বিষয়গুলো হচ্ছে আমাদের সিএস থেকে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইখানে যে গতকালকে যে ওইখানে যে ঘটনা ঘটছে ওইটা একটি মানব কলঙ্কিত বর্বচরিত ঘটনা। এই ঘটনায় বাংলাদেশের সেনাবাহিনী প্রায় ৬৭ জনের অধিক আদিবাসী জনগণ ও ছাত্রদের গণহত্যা করেছে ও অগণিত আহত হয়ে করেছে। এই ঘটনার প্রথম বলি হয়েছেন একজন ত্রিপুরী ছাত্র। এই ঘটনাকে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে। এই ধরনের বর্বরচিত ঘটনার সিএসপিতে প্রতিদিন ঘটছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে ও মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের নির্যাতিত ও হত্যা করা হচ্ছে। তাই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগামীকাল আগরতলায় সিএসটিকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবিতে ও বর্বরচিত ঘটনার প্রতিবাদে এক সমাবেশ আহ্বান করা হয়েছে। আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দান হইতে রাজধানী হোটেল, জ্যাকসন গেট, ওল্ড RMS পোস্ট অফিস চৌমুহনী, IGM, BRTC, বিদুর কর্তা চৌমুহনী, কর্নেল চৌমুহনী হয়ে স্বামী বিবেকানন্দ ময়দানে গণমিছিল শেষ হবে। ছাত্রদেরকে এখানে সেনাবাহিনী দ্বারা গুলি করা হয়েছে এবং ৬৭ জনকে মৃত্যু হয়ে গেছে এবং ঘর জ্বালিয়ে দিয়েছে। তাই এই ঘটনাকে তীব্র নিন্দা এবং আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এই ঘটনাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে। আগামী দিনে কি করতে চাইছেন আপনারা? আমরা আমাদের দাবি এই পার্বত্য চট্টগ্রামকে যেন ভারতের সাথে যুক্ত করা হোক, এটাই আমাদের দাবি এবং যে দুষ্কৃতিকারীরা আছে ওদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক। We mainly wants to speak about the incident which had occurred in Bangladesh, which we have seen yesterday, that is 19 September, which took place in Diginala and Khagrachuri. Lots of our indigenous brother houses and shops has been burned down because lots of majority Muslims are attacking and then they are being held by the army personnel, which means the government doesn't support to our indigenous brothers and sisters and minorities. Instead, they are helping the majority, which means the majority people who live in the Bangladesh, that is Muslim, and they are trying to extinct the minority who are living there. So the incident which took place yesterday is that there we can see in the social media that lots of people are becoming homeless. They are running from the home away and they are leaving their houses. So that is which is very non-vulgaric. Like we cannot accept such type of incident in such places, because in such places like there should be rules and regulation. And then I urge to the government of like interim government to Bangladesh, like they should take an appropriate step and actions to stop such type of practices in the country.